হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 5-এর সহজে গ্রামের জনসংখ্যা গুনি এই অঙ্কগুলো করাবো চ্যাপ্টারে। তো পেজ 20, 27, 28 এই 3টে পেজ আজ করাবো। এতে যোগ আছে, কিভাবে যোগ করতে হয় সেগুলো তোমাদের শেখাবো। তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকে শুরু করছি। তোমাদের প্রথম অঙ্ক কি আছে দেখো, সহজে গ্রামের জনসংখ্যা গুনি। তো অঙ্ক করার আগে তোমরা নিশ্চয়ই শিখে নিয়েছো নিচু ক্লাসে একক, দশক, শতক, হাজার এই গোনাগুলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অরুত এইগুলো। তো এইগুলো জানা থাকলে অঙ্কগুলো হয়ে যাবে। এখানে তোমাদের বলের সাহায্যে দেখিয়েছে কোন ঘরে কটা বল। হ্যাঁ, কিভাবে করবে না দেখো, এখানে দিয়ে আছে আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 জন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যা তালিকা তৈরি করল। দেখলাম মধুপুরের জনসংখ্যা কত? 6,876 জন। তো 6,876 জনটাকে, এই সংখ্যাটাকেই আমরা এখানে বলের মাধ্যমে সাজাবো মধুপুরের জনসংখ্যা। দেখো, এই 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 প্রথমেরটা একক, তারপরটা দশক, তারপরটা শতক, তারপরটা হাজার। তাহলে এককের ঘরে কটা বল আছে? 6টা। দেখো লাল কালার দিয়ে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর দশকের ঘরে কী আছে? 7। দেখো এখানে 7টা বল দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে কি আছে? শতকের ঘরে আছে 8। তাহলে 8টা সবুজ বল দিয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর হাজারের ঘরে আছে 6। এখানে দেখো কালো বল দিয়েছে 6টা 1, 2, 3, 4, 5, 6, 6টা। তাহলে বলের সাহায্যে এইভাবে সাজানো হলো। আবার আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা 3,123 জন। তাহলে এককের ঘরে 3, তাহলে 3টে বল দেখো লাল বল। তারপরে দশকের ঘরে 2, দেখো হলুদ বল 2টো। শতকের ঘরে 1, একটি সবুজ বল। আর হাজারের ঘরে 3, 3টে নীল বল। তাহলে মোট কতগুলো হলো? এখানে লাল বল কটা? 1, 2, 3, 4, 5, 6। আর এখানে কটা? 7 আর 9, 3টে। তাহলে 9 হলো। মোট কত হলো? দেখো 9টা। এখানে দেখো গুনে দেখো কটা হয়েছে? 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হলো। এখানে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে কটা আছে? 2টো, 8, 9। তাহলে এখানেও গুনে দেখো 9 হলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, এবার সবুজ বল কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর এখানে একটা 9। দেখো এখানেও গুনে হবে 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হলো। আচ্ছা, এখানে দেখো হাজারের ঘরে কটা বল আছে? 1, 2, 3, 4, 5, 6। এখানে কটা আছে? 7, 8, 9, 3টে আছে। তাহলে 9টা হলো। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই দুটো বলের সাহায্য হলো। এবার এই দুটোকে যদি সংখ্যাকে আমরা পাশাপাশি বা উপর নিচে লিখে যোগ করি, কি আসে দেখো? 6 3 9, 7 2 9, 8 1 9, 6 3 9, 9 9 9, 4টে 9। 4টে 9 মানে কি? এটা আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাও বলতে পারি। কি দেখি কি লিখেছে? কিন্তু আমার জনগণনায় কিছু ভুল ছিল, একজন বেশি হবে। তাহলে তাই দুটি গ্রামের মোট জনসংখ্যা কি হবে না, এইটা তার সাথে আরও 1 যোগ করে দেওয়া হবে। আরও 1 যোগ করে দিলে কি হবে? এই যে দেখো এখানে ছবিটা দিয়েছে, এই যে আরও একটা এনে এখানে যোগ করে দেওয়া হলো। এই জনসংখ্যা কত হবে? 4টি কাঠি বা ঘরের প্রত্যেকটিতে 1 1 করে একটি বল বসিয়ে দেখো। ও প্রতিটাতে দেখো প্রথমে লাল বল একটা বসাতে কি হলো? তারপরে একটা হলুদ বল বসালো। তারপরে একটা সবুজ বল বসালো। তারপরে একটা বসালো, কি বলে হচ্ছে যে নীল বল বসালো। বসিয়ে কি হলো? যোগফলটা শেষে কি এসে দাঁড়ালো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে দেখো 10।
10 যখনই হয়ে গেল তখনই কি হবে, হাজারের পরে আরেকটা ঘর এখানে চলে আসবে, সেটা কি হবে, অযুত। দেখো এখানে অযুত দেওয়া আছে, তাহলে এককের ঘরেও শূন্য হলো, দশকের ঘরেও শূন্য হলো, শতকের ঘরে শূন্য হলো, হাজারের ঘরে শূন্য হলো, অযুতের ঘরে 1 হলো। তো এখানে কটা বল হয়েছিল, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা মানে কি, 10টা মানে শূন্য, 10টা আর বসানো যাবে না, 10এর যে শূন্যটা রইবে, তাহলে একটা চলে যাবে হলুদের ঘরে। এই যে হলুদের ঘরে একটা বল চলে এলো, একটা বল এসে কী হলো, একক দশক 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা বসানো যাবে না, 9টা পর্যন্ত বসানো যাবে। 10এর আসলে শূন্য এখানে বসলো, আর সবুজ হলুদ বল একটা চলে গেল এখানে, তাহলে সবুজ বল হয়ে গেল। এই যে হলুদের ঘরটাও হয়ে গেল কি শূন্য, তাহলে সবুজ বল 1 যখন এখানে চলে এলো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 হলো, এখানেও কী হবে, এখানে শূন্য হবে একটা, ওইখানে চলে যাবে, এখানে আরেকটা বেশি নীল বল বসানো হলো, 1 2 3 4 5 6 7 8 9, আর ওই যে একটা সবুজ বল হলো এখানে বসানো হলো। তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 তাহলে কি হলো, 10,000। তাহলে একটা আমি এখানে একক দশক শতক হাজার ছিল, হাজারের থেকে আরেকটা ঘর করলাম, হাজারের পরের ঘরটার নাম কি হলো, অযুত। তাহলে যখনই 10,000 12,000 15,000 30,000 50,000 এরকম আসবে, তখন এই অযুতের ঘরের সঙ্গে মিলিয়ে নিতে হবে, মিলিয়ে করতে হবে। এই যে দেখো 10,000, ঠিক আছে। আচ্ছা, এবারে বল দেখে সংখ্যা বসাই। বল দেখে সংখ্যা বসাই, এখানে দেখো কটা আছে, 1 2, তাহলে অযুতের ঘরে আছে 2, তারপরের ঘরগুলোয় কী হবে, সব শূন্য শূন্য, তাহলে এটা কি হবে, 20,000। এটা হবে 20,000, অর্থাৎ এই 20,000, এই ঠিক আছে। তারপরটা দেখো 1 2 3 4 5, তাহলে এটা কী হবে, 50,000। তাহলে 50,000 মানে শূন্য, আর 1 2 3 হলো। এটা কী আছে দেখো, এই ঘরে কি বসবে, 2 বসবে। আচ্ছা, এখানে ঘরগুলো লেখা হয়নি না, এটা হচ্ছে 5, এটা 0 0 0 0, এটা 2, এটা কটা আছে, 1 2 3 4 5 6 6 হলো। আর এই ঘরগুলো কিছু নেই, শূন্য, তাহলে কি হলো, 62। 62, ঠিক আছে, 62,000। তাহলে কি হলো, 62,000, বোঝা গেল। আচ্ছা, তারপরটা দেখো, এখানে কটা বল আছে, 1 2 3 4, এই ঘরে 4 লেখো। এটা কটা বল আছে, 1 2 3 4 5 6 7, এখানে 7 লেখো। তাহলে এগুলো কি হবে, এই 0 0 0, তাহলে এটা কি হলো, 7 10 4 কি হয়, 74। 74,000। তাহলে এখানে লিখো সংখ্যায় 74,000। এই যে 74 আর 3টে শূন্য, এটা কি হবে দেখো, এটা কি, কিছু নেই, এখানে শূন্য বসিয়ে দাও, এখানে কিছু নেই, শূন্য বসিয়ে দাও। এটা কটা আছে, 2, এটা কটা, 1 2 3, এখানে 3 বসিয়ে দাও। আর এটা কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 8, তাহলে কি হবে না, 83,000। 8 10 3 83, 83,000। এটা কি, 200, তাহলে এটা কি হবে, 8 10 3 83,000 2, আর কি 2-এর পারে কটা শূন্য আছে, 2টো শূন্য হলো। আচ্ছা, এখানে দেখো এককের ঘরে একটা আছে, এখানে 1 লেখো। এখানে দশকের ঘরে কত আছে, 3 আছে, লেখো। এখানে কিছু নেই, শূন্য লেখো। এখানে কি আছে, 2 লেখো। এখানে 1 2 3 4 5 5 লেখো। তাহলে কি হলো, 52,000। 52,000। শতকের ঘরে কিছু নেই, তাহলে 3 10 একই হয়, 31। 31, তাহলে এখানে কি লিখবে, 52,031, ঠিক আছে। আচ্ছা, এখানে গণো 1 2 3 4 4 লেখো। এখানে 2 লেখো। এখানে 1 2 3 4 5 5 লেখো। এখানে 1 2 3 4 5 6 7 7 লেখো। এখানে কি 1 2 3 3 লেখো। তাহলে কি হলো না, এটা 3 10 7 37,000। 37,000। এটা শতকের ঘরে 5 আছে, তাহলে এখানে 5 লেখো।
এই 5 শত, এটা কি 2 10 4 কি হয় 24, চ বয় বয় হস্যই তাহলে অবশ্য 24। তাহলে এখানে সংখ্যাগুলো লেখো কি আছে, 3 10 আর 37,524। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো এখানে কি লেখা আছে 60,020। 20 মানে এইখানে দুটো বল হবে, এখানে একটা বল হবে। এই এখানে একটা বল হল, এখানে একটা বল না, শূন্য, এখানে কিছু নেই, এইখানে হবে শূন্য। আর এখানে 20 2, আর এখানে কি আছে 60,000, 60,000। আচ্ছা, তাহলে কি এখানে কোনো বল নেই, এখানে দুটো বল আছে, দুটো বল এরকম তোমরা এঁকে দেবে। এখানে কটা 6টা আছে, এঁকে দেবে 1 2 3 4 5 6। তাহলে কি হলো, আর এখানেও কিছু নেই, শূন্য, 60,020। আচ্ছা, এখানে দেখো 36,500। তাহলে শতকের ঘরে হবে একক, দশক, শতক, তাহলে এইখানে শূন্য হবে, এখানে শূন্য হবে, শতকের ঘরে হবে 5 আর 36,000, 3 10 6 36। তাহলে এখানে কোনো বল হবে না, এখানেও কোনো বল হবে না, এখানে 5টা, 1 2 3 4 5, এখানে 6টা, 1 2 3 4 5 6টা, এখানে 1 2 3, 3টে বল হলো। তাহলে কি হবে এখানে 36,500। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টা নয়, 1 2 3 4 এই 5। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কি এখানে লিখে দিই আগে। কি হলো 99,999। তাহলে 9টা করে বল হবে, 1 2 3 4 5 6 7 8 9। এখানেও তাই 1 2 3 4 5 6 7 8 9। এখানেও তাই 1 2 3 4 5 6 7 8 9। এখানেও তাই 1 2 3 4 5 6 7 8 9। এখানেও তাই 1 2 3 4 5 6 7 8 9 হলো 9,999। আচ্ছা, এখানে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এককের ঘরে একটা শূন্য, এককের দশকের ঘরে একটা শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানে 1। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1 আর 0। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। 2 অঙ্কের 1 আর 0। 3 অঙ্কের 1 0 0। তাহলে এখানে 5 অঙ্কের বলেছে, তাহলে 1 আর 4টে শূন্য। তাহলে এই 1 2 3 4 এটা। তাহলে কিছু নেই, এখানে কিছু হবে না, শুধু এখানে একটা বল হবে। বোঝা গেল? আচ্ছা, এই পাতায় আর করাবো না, একটা একটা চাইয়েই থাক। তাহলে এতদূর পর্যন্ত বলের সাহায্যে যোগ শিখলে। এগুলোকে এবারে বিভিন্নভাবে পরের চ্যাপ্টারগুলোয় কী আছে তখন দেখিয়ে করে দেবো। তো আজ এই পর্যন্তই থাক, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমরা ভালোভাবে একটু প্র্যাকটিস করে নাও। থ্যাংক ইউ।